আমি জান্নাতি ব্যক্তির জানটা এমন ভাবে কবজ করি যেন মনে হবে মা তার সন্তানকে ভীষণ দুঃখ পান করাচ্ছিল। এবার সন্তান রাত্রিতে দুঃখ পান করতে করতে ঘুমিয়ে গেছে। মা তার সন্তানের মুখ থেকে কখন নিঃশ্বাস বের করিয়েছে সন্তান যেমন বুঝতেই পারে না, ঘুমিয়ে আছে। তৎভাবে মুমিন বান্দার জানটাকে আমি এমন ভাবে কবজ করি, ওই জানটা ওই বুড়িটা বুঝতেই পারে সে মারা গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে তো মেলা মুসল্লি, এই যে মুসলমান জোরে জোরে শুনে যাচ্ছে। আমার মুসল্লি গ্রামের সামনে রয়েছেন এবং আমার কর্তব্যগুলো যাদের গাড়ি চলে যাচ্ছে তারা অন্তঃস্থল থেকে চিন্তা করে দেখেন মানবুল আলামিন এবং জান্নাতি ব্যক্তির জন্য এই আয়োজন করেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাই জিবরাইল, এটা তো বুঝলাম জান্নাতি ব্যক্তির জন্য, কিন্তু জাহান্নামী ব্যক্তির জন্য কেমন হবে এটা তুমি বলো। আল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তার উল্টা একবারে বিপরীত হবে। যখনই জাহান্নামী ব্যক্তি মৃত্যুর জন্য সময় হয়ে আসবে তখনই আমার ফেরেশতা ঘরে পাঠিয়ে দিই। বাম পাশে ফেরেশতা খুবই প্রকৌশলী এবং খুবই চেহারা বন্ধ চেহারা, একবারে ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে হাজির হয়। এত বড় ভয়ঙ্কর চেহারা নিয়ে যায়, বান্দা যখন আসমান থেকে দেখে আজরাইল তার জান কবজ করতে আসে, চোখখানা বন্ধ হয়ে যায়, তৃষ্ণা ভেঙে পড়ে। এমন তৃষ্ণা তার গলার মধ্যে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামী ব্যক্তির গলার মধ্যে যদি সাগরের নদীর পানি যদি ঢেলে দেওয়া যায়, তার অন্তরের মধ্যে তার গলার মধ্যে কোনোভাবেই তৃষ্ণা মেলে না। আমার মুসলিম, আমার এলাকাবাসী, আমার মা বোনগণ রয়েছে, আমার শুনে তদ্রুপভাবে এই যে সকল মা বোনগণ পর্দার সহিত থাকে না দুনিয়ার